আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। গ্রামের বাড়িতে গিয়ে আমরা আরও কি করলাম তা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ব্লগটি। গ্রামের বাড়িতে এই সিজন মানেই হচ্ছে চারপাশে সবুজের মেলা। ছোটবেলায় আব্বু বলতো সবুজের দিকে তাকিয়ে থাকলে নাকি চোখের জ্যোতি বাড়ে। এই রাস্তাটি হচ্ছে আমাদের বাড়ির সামনেই রাস্তা, তাই আমরা সময় পেলেই বের হয়ে যাই এই রাস্তা দিয়ে হাঁটার জন্য আর চারপাশে পরিবেশটা উপভোগ করার জন্য। আর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ফুপুর বাড়িতে ফুপুর সাথে দেখা করতে। আর ওখানে গিয়ে দেখি এই মুরগিগুলো। গ্রামের বাড়ির মজা হচ্ছে এটাই, বাচ্চারা তো কিউট কিউট এই মুরগির বাচ্চাগুলো দেখে ধরার জন্য পাগল হয়ে গেছে, বাট এখন পর্যন্ত অতটা সাহস হয়নি। আমার ভাবি এবার নিজ উদ্যোগে বাড়ির পাশে ছোট ছোট মুরগির বাচ্চা, হাঁস এগুলো থেকে পেলে এত বড় বড় করেছে। হ্যাটস অফ টু হার। কারণ গ্রামের বাড়িতে সারাদিন এত কাজ করার পর এগুলো পালা আসলে সত্যি খুব কষ্টের ব্যাপার। বাড়িতে সবার সাথে দেখা করেই চলে গেলাম পুকুর পাড়ে। আর এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুরের দুপাশে বুনো ফুল দিয়ে বাচ্চারা খেলতে খেলতেই সন্ধ্যা নেমে এলো আর আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। গ্রামের এই সন্ধ্যার দৃশ্যটাও অনেক উপভোগ করার মতো। চারপাশটা একদম শুনশান নীরব হয়ে যায়। আগে প্রচুর শিয়ালের ডাক শোনা যেত, এখন আর তেমন একটা শোনা যায় না। আর এই পিঠাগুলো হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে ফেমাস পিঠা। আর কারা কারা আপনারা এই পিঠা চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় আমরা এই পিঠাগুলোকে ফুল পিঠা বলে থাকি। ঈদ, বিয়ে এই প্রোগ্রামগুলো আসলে এই পিঠা ছাড়া একদম অসম্পূর্ণ। আর এটা হলো প্রশান্তির নাস্তা। সকাল সকাল গরম গরম ভাত, গরম গরম আলু ভর্তা, ডিম ভাজি হলে আর কি চাই। আর আমি চা না খেলেও বাড়িতে গেলে আমাকে রেগুলারই চা খেতে হয়েছে। সবার সাথে বারান্দায় বসে এক কাপ চা খাবার মজাটাই আসলে আলাদা। এবার কেন যেন কাঁচা আম খাবার খুব ক্রেভিং হচ্ছিল। আর বাড়িতে যেয়ে এই কাঁচা আমগুলো দেখে আর লোভ সামলাতে পারিনি। আমরা যতদিন বাড়িতে ছিলাম প্রায় প্রতিদিনই আমের ভর্তা করে করে খেয়েছি আমরা। আর এভাবে গ্রেট করে করে আম ভর্তা বানানোটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর সাথে অবশ্যই কাঁচামরিচ, সামান্য পরিমাণ লবণ আর একটু চিনি দিয়েই ভর্তাটা মাখালে খেতে একদম দারুণ হয়। আম ভর্তা আর বিভিন্ন ধরনের ভর্তা, আচার, আমার কাছে মনে হয় এগুলো একা খেয়ে কোনো মজা নেই। সবাই মিলে একসাথে কাড়াকাড়ি করে খেলেই এর মজাটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়। আর এই তো আমার অংশটুকু নিয়ে আমি চলে এলাম রোদে বসে বসে রোদ পোহাবো আর আম ভর্তা খাবো বলে। গ্রামে গেলে আম্মু সবসময় একদম ফ্রেশ ফ্রেশ চিকেন, বিফ এগুলোর সাথে সাথে কিনে কেটে বেছে ধুয়ে রান্না করে। ওই দিন আমাদের দুপুরে খাবার মেনুতে ছিল আম্মু ডাঁটা শাক, কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে সেই কাকির আনা দেশি মুরগির ঝোল। আর সাথে আরো ছিল বাটা মাছ, টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে রান্না। খাবার দাবারগুলো প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে গেলাম বারান্দায়, কারণ বাড়িতে যতদিন থাকি ঘরে বসে খেতে একদমই ভালো লাগে না। আর এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।